বন্ধুরা, মহাবিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অফিসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে আজ তুলকালাম পরিস্থিতি বেঁধে যায়। রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ, পৌরসভা কর্মী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা তার লবির, তার অনুগামী বলতে পারেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন সেখানে। তুমুল উত্তেজনা ছড়ায়, ধস্তাধস্তি শুরু হয় এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে পুলিশকে সেখানে অ্যাকশন নিতে বাধ্য করে। আপনাদের জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বেআইনি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিয়েছে আজ পরিস্থিতি। কলকাতা পুরসভার দাবি অনুযায়ী বেআইনি বিজ্ঞাপন সরাতে গেলে বাধা দেন অফিসের নিরাপত্তারক্ষীরা। অভিযোগ উঠেছে, পুলিশ ও পুর কর্মীরা জোর করে অফিসে প্রবেশের চেষ্টা করলে বচসা হয়, মারাত্মক ধস্তাধস্তি শুরু হয় এবং সংঘর্ষের সময় নিরাপত্তারক্ষীরা পুলিশের কলার ধরে মারধর করে বলে দাবি করা হয়েছে, যার ফলে কয়েকজন পুলিশকর্মী সিঁড়িতে পড়ে যান। অভিষেকের দাবি যে পুরসভা বেআইনিভাবে তাদের চত্বরে প্রবেশ করেছে। অন্যদিকে কলকাতা পুরসভা জানিয়েছে যে নিয়ম মেনেই বেআইনি বিলবোর্ডটি সরানো হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বন্ধুরা, আজকে এই খবর বাংলার সমস্ত মিডিয়া হাউসের হেডলাইন্স। গতকাল নেপালের ঘটনা আপনারা শুনেছেন, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এই ধরনের ঘটনা। বুঝতেই পারছেন, লাইমলাইট টোটালটা নিয়ে নিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, রাজনীতিতে আপনি যাকে যত বেশি টর্চার করবেন, যাকে যত বেশি হেনস্থা করবেন, এই সোশ্যাল মিডিয়ার যুগে সে কিন্তু ততটাই টিআরপি পায়, তার পপুলারিটিও কিন্তু ততটাই বাড়ে। কারণ শুধু ভারতবর্ষের ইতিহাস নয়, এটা পুরো পৃথিবীর ইতিহাস। রাষ্ট্রশক্তির সাথে যে লড়াই করেছে সেই সাধারণ মানুষের কাছে হিরো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, যে ইমেজ পশ্চিমবাংলায় খুব একটা ভালো নেই। তাকে অহংকারী, অ্যারোগেন্ট থেকে শুরু করে তার যে ভাবমূর্তি বা তার যে ছবি, তার যে ইমেজ খুব একটা না দলের কাছে, না সাধারণ মানুষের কাছে, না নিউ জেনারেশনের কাছে, কারো কাছেই ভালো নয়। তাকে কেউ পছন্দ করে না। কিন্তু এই ধরনের টর্চারের ফলে সে একটা সিম্প্যাথি গেইন করছে মানুষের কাছ থেকে, বাংলার মানুষের কাছ থেকে সে একটা সিম্প্যাথি পাচ্ছে। আর এই সিম্প্যাথিতে কখন সে হিরো হয়ে যাবে, এটা মানে সোশ্যাল মিডিয়ার যুগ, বুঝতেই পারছেন, বলা মুশকিল। তো এই লাইমলাইট বিজেপি তাকে দিচ্ছে এবং এটার খেসারতটা কিন্তু আগামী দিনে যখন নির্বাচন আসবে বা সময়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই ধরনের লড়াইগুলো করবে, দেখুন একটা মানুষকে আপনি মানে কতটা টর্চার করতে পারেন। গ্রেপ্তারি, তাকে আটক করে রাখা, 2-5 দিনের জেল খাটানো, কন্টিনিউ তো আপনি জেলে রাখতে পারবেন না, কারণ সংবিধান বলে একটা বিষয় রয়েছে, হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে। আইনি মারপেচটা তারাও ভালো করে বোঝে, তাদের হাতেও বড় বড় আইনজীবী রয়েছে। আপনি আজকে যদি কোনোভাবে গ্রেপ্তারও করেন, কিছুদিন পরে বেলে বেরিয়ে যাবে। হয়তো সেই কিছুদিনটা কিছু মাস হতে পারে, কিছু বছর হতে পারে, কিন্তু আলটিমেটলি বেরোবেই। কিন্তু তারপরে তাকে আর রোখা পসিবল হবে না। তো এই জায়গা থেকে আজকের এই ঘটনা বাংলার সাধারণ মানুষ আপনারা কেমনভাবে দেখছেন অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। কারণ